গুণী সাধু সকল এবং মাতৃমণ্ডলের শ্রীচরণে এই ব্যাস আসনে বসে ভাগবতীয় সুধা ভাগবতীয় পঠন করার মতো যোগ্যতা আমার নেই। আমি তুচ্ছাতি তুচ্ছ এক মানব সন্তান। আপনাদের পদরের মস্তকে ধারণ করে ভগবানের পাদপদ্মে প্রার্থনা করছি তিনি যেন আমার হৃদয়ে মাঝারে উপস্থিত হয়ে আমাকে কিছু বলার এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি প্রণাম নিবেদন করছি এই আজ্ঞা কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক মহোদয় সহ যে সকল ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমে এরকম একটি অনুষ্ঠান উদযাপিত হয়েছে তাদের চরণ কমলে আমি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বন্ধুবর মানিক কর্মকার সমিতি যার ইনিশিয়েটিভে আমি এখানে আসীন হইতে পেরেছি। দামোদর পাঠ উৎসব আজকে 13তম রজনী। শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে দাম শব্দের অর্থ হচ্ছে রজ্জু অথবা দড়ি, আর উদর শব্দের অর্থ হচ্ছে পেট। দামোদরের শাব্দিক অর্থ বৃন্দাবনে কানাই যখন যশোদার গৃহে বাৎসল্য প্রেমে মত্ত হয়ে লীলাবিলাস করছেন, একদিন মা যশোমতী কানাইকে খাওয়াচ্ছেন, কিন্তু উনুনের উপরে একটি দুধের হাঁড়ি রেখে এসেছেন। বলেছেন, কানাই, বাবা কানাই, একটু নাম বাবা, আমার উনুনে যে হাঁড়ি রয়েছে। কানাই নামতে চায় না। অনেক সময় বাচ্চারা মায়ের কোল থেকে নামতে চায় না, জোর করে নামিয়ে দিয়ে সেই দুধ রক্ষা করেছে যাতে ফুটতে না পারে। এদিকে কানাই মনে মনে ভাবল, আমার থেকে আমার মায়ের কাছে ওই উনুনের হাঁড়ি বড় হয়ে গেল। ঘরে যত হাঁড়ি ছিল, নই নবনী সকল কিছুই ভেঙে ফেলেছে। তখন মা যশোমতী ক্রোধান্বিত হয়েছে, আরে বলছেন, আজকের তোমাকে আমি শাস্তি দেব। মারা যখন রেগে যায় তখন সন্তানদেরকে একটু শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করে। ভগবানও মনে মনে বলছেন, ঠিক আছে, তুমি আমাকে শাস্তি দাও, আমি শাস্তি গ্রহণ করব। কি শাস্তি দিবে? বলেছে, তোমাকে আমি এই উদো খোলের সাথে বেঁধে রাখবো। দড়ি নিয়ে আসছে, যতই বাঁধার চেষ্টা করে 2 অঙ্গুলি অন্তর থেকে যায়। গৃহ থেকে আরো দড়ি নিয়ে আসলো, যত দড়ি আছে সকল দড়ি নিয়ে এসেছে, কিন্তু ওই 2 অঙ্গুলি আর ফিল আপ হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। মা যশোদা তখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একা একা কাঁদছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমাকে এমন সন্তান দিলে তাকে আমি একটু শাসন করতে পারি না। আমি জানি আমার এই সন্তান দৈবিক গুণ সম্পন্ন। যশোমতী বুঝতে পেরেছে তার সন্তানের দৈবিক অথবা অন্য কোনো গুণ রয়েছে এবং অন্যান্য ভক্তজন তাকে ভগবান বলে, কিন্তু তাই বলে কি আমি আমার সন্তানকে একটু শাসন করতে পারবো না? কেঁদে দিয়েছে। নেত্র বাড়ি বর্ষিত হচ্ছে, দূরে দাঁড়িয়ে কানাই দেখছে। হাঁটি হাঁটি পা পা করে হাত জোরে করে কাছে গিয়ে যশোদাকে বলছে, মা, এখন আমাকে বাঁধ। এই যে আমি আমার
হাত তোমার কাছে ধরিয়ে দিয়েছি, দেখো মা বাড়িয়ে দিয়েছি, আমাকে বাদ। মা যশোমতী তখন কানাইকে বেঁধেছে। এই দামোদরের তাৎপর্য কি? ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা, এই হচ্ছে দুই অঙ্গুলি। যখন মা যশোদা ভগবানের কাছে প্রার্থনা করে নিজেকে সমর্পণ করে বলেছেন, ভগবান আমি কি আমার সন্তানকে শাসন করতে পারবো না? তখন ভগবান কৃপা করেছে। এই মাস হচ্ছে ভগবানের কৃপার মাস। এই মাস হচ্ছে শ্রীমদ্ ভাগবত পঠন সংকীর্তনের মাস। অন্যান্য যে কোনো মাসের তুলনায় এ মাসে বেশি কৃপা প্রাপ্ত হওয়া যায়, ভগবানই বলেছেন। যেখানেই হয় ভগবত শ্রবণ সংকীর্তন, সেখানেই মধুর বৃন্দাবন। আমরা সকলে এই নব বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি। ভগবান যখন দাপর যুগের লীলা শেষ করে স্বধামে গমন করেছেন, অর্থাৎ অনন্ত ধামে, তখন নারদ মুনি মনে মনে ভাবছেন, এখন ধরা ধামের কি অবস্থা, একটু দর্শন করে আসি। নারদ মুনি এই ধরাতে এসে সকল জায়গায় বিচরণ করলেন, দেখলেন না এই ধরা আর আগের মতো নেই, এই ধরিত্রী আর আগের মতো নেই। নানান রকম অনাচার, মিথ্যাচার, অসততায় পরিপূর্ণ। তখন নারদ মুনি ভাবলেন, ভগবান তো বলেছেন বৃন্দাবনে তিনি সদা জাগ্রত, বৃন্দাবন থেকে তিনি কখনো যাবেন না, তাহলে একটু বৃন্দাবনে গিয়ে দেখি বৃন্দাবনের কি অবস্থা। নারদ মুনি বৃন্দাবনে প্রবেশ করেছেন। প্রবেশ দ্বারেই দেখছেন এক যুবতী রমণী দুই বৃদ্ধকে নিয়ে হাঁটাহাঁটি করছে। একটু শঙ্কিতও হয়েছে। নারদ মুনি আবার কিছু জিজ্ঞেস করলেন না। সহসা সেই যুবতী রমণী ডাক দিয়ে বলেছে, হে মুনিবর, আমার প্রণাম গ্রহণ করুন। মুনিবর ঘুরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলেছে, মা তুমি কে? আর তোমার কাছে এই বৃদ্ধ দুজন কারা? ওই যুবতী বলেছে, হে মুনিবর, আমি হচ্ছি ভক্তি, আর এই যে বৃদ্ধ দুজন রয়েছে তারা হচ্ছে জ্ঞান ও বৈরাগ্য। সন্তানের থেকে মায়ের বয়স কি কম হয় না বেশি হয়? সন্তানের থেকে মায়ের বয়স বেশি হবে, সেটাই তো স্বাভাবিক। নারদ মুনি প্রশ্ন করলেন, মা তুমি এ কেমন উত্তর দিলে? তুমি হচ্ছ মা, তুমি হচ্ছ যুবতী, আর এরা হচ্ছে তোমার সন্তান, তা কি করে সম্ভব? যুবতী উত্তর দিয়েছে, মুনিবর, আমিও এদের থেকে বেশি বৃদ্ধ ছিলাম। যখন বৃদ্ধ হয়ে গিয়েছি তখন তাদেরকে বলেছি, চলো একবার মরার আগে অন্তত বৃন্দাবন দর্শন করি। যখন ধরাধরি করে আমরা তিনজনে বৃন্দাবনে প্রবেশ করেছি, তখন আমি যুবতী হয়ে গেছি। অর্থাৎ বৃন্দাবন সদা প্রেম এবং ভক্তি জাগরিত। বৃন্দাবনে কেউ যদি পদার্পণ করে, কারো যদি সেখানে ধুলি অঙ্গে লাগে, সে যতই কঠোর হোক, যতই পাষাণ হোক, তার হৃদয়ে ভক্তি জাগরিত হবে। বৃন্দাবনে প্রবেশ করার পরে সেখানে সেই যুবতী হয়ে গেছে, সেই ভক্তি দেবী। এখন নারদ মুনি বলছেন, তাহলে এই যে বাকিরা রয়েছে তোমার সন্তান, তারা তো বৃদ্ধ, তো তাদের কি হবে? তাদের তো কোনো উপায় করতে হবে।
ওই ভক্তি বলেছে, হে দেবর্ষি একটি উপায় বের করো। দেবর্ষি ভাবলেন, ভক্তি যদি নব যৌবনা হতে পারে বৃন্দাবনের ধূলির স্পর্শে, তাহলে জ্ঞান ও বৈরাগ্য কোন গুণে কিভাবে নব যৌবনা রূপ লাভ করতে পারবে? মুনিদের কাছে গেলেন, সাধু সঙ্গ করলেন। সেখানে গিয়ে জানতে পেরেছেন, কি জানতে পেরেছেন? নারদ মুনিকে বলেছে, যাও গিয়ে ভাগবত পঠন করো এবং শ্রবণ করো, সেখানে জ্ঞান ও বৈরাগ্য সদা নব যৌবনা রূপ লাভ করবে। সেখানে ত্রিবেণীর সমাহার হবে, ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য। এই ভাগবত শ্রবণ পঠনে ত্রিবেণীর সমাহার হয়ে থাকে, জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য। যদিও আমরা এই বৃন্দাবন ধামেই রয়েছি, বৃন্দাবনের মাটিতে এত ভক্তি রয়েছে, ভক্তি সর্বদা নবযৌবনা। তাই আমরা একটু বৃন্দাবন ঘুরে আসবো, তবে দেহ নিয়ে নয়, মন নিয়ে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে কমলেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তোমারে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। শ্রীধাম সুধাম দাম্ব সুধাম যত সখাগণ, মধুর মধুর বংশী বাজে এই শ্রী বৃন্দাবন। হাততালি সেবা কর সকল। দাম সুধাম দাম্ব সুধাম যত সখাগণ, মধুর মধুর বংশী বাজে এই শ্রী বৃন্দাবন। ললিতা সখা আদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে এই শ্রী বৃন্দাবন। ললিতা সখায়াদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে এই শ্রী বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই শ্রী বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই শ্রী বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। চল রে মন বৃন্দাবন,
নন্দন, অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান এবং শ্রীমতী রাধারানীর অশেষ অনুকম্পায়, অশেষ কৃপায় আমরা সমস্ত বরগুনাবাসী এই শ্রী শ্রী আগ্রা মন্দিরে ভাগবতীয় শ্রবণ ও পঠনের কৃপা প্রাপ্ত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম কি? এই শ্রীমদ্ ভাগবতম কি শুধুই একটি পুস্তক অথবা একটি গ্রন্থ? তারপর যুগের শেষে প্রভাস ক্ষেত্রে ভগবান তার লীলা সাঙ্গ করবেন এমন সময় উদ্ধব গিয়ে বলেছে, ভগবান তুমি তো চলে যাবে, তুমি তো তোমার স্বধামে চলে যাবে, কিন্তু আমরা যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণগত প্রাণ, তারা কি নিয়ে বাঁচব ভগবান? তখন ভগবান বলেছে, উদ্ধব তুমি চিন্তা করো না, আমি চলে যাব, আমি আমার স্বধামে চলে যাব, কিন্তু আমি আমাকেই রেখে যাব। ভগবানের তিনটি প্রকাশ হয়ে থাকে, চিন্ময় প্রকাশ, মৃন্ময় প্রকাশ, আর একটি হচ্ছে বাংময় প্রকাশ। চিন্ময় প্রকাশ সর্বকিছুতে ভগবানের অনুভব এবং ভগবানের উপস্থিতি। মৃন্ময় প্রকাশ মৃত্তিকা থেকে উদ্ভূত অথবা মৃত্তিকা থেকে যে প্রকাশ বা যে প্রতিমা নির্মাণ করে আমরা পূজা দিয়ে থাকি তাই হচ্ছে মৃন্ময় প্রকাশ। আরেকটি হচ্ছে বাংময়ী প্রকাশ। বাং শব্দের অর্থ হচ্ছে শব্দ বা শব্দমালা। শব্দ বা শব্দমালা, এই শব্দ বা শব্দমালার মাধ্যমে যে প্রকাশ তাই হচ্ছে ভগবানের বাংময়ী প্রকাশ। আর এই বাংময়ী প্রকাশই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভগবান বলেছে আমি চলে যাব, আমার দ্বিতীয় রূপ, আমি আমাকেই রেখে যাব বাংময়ী প্রকাশ শ্রীমদ্ ভাগবত হিসেবে। এবং আমাকে দর্শন করলে যে ফল প্রাপ্ত করা যাবে, এই শ্রীমদ্ ভাগবত দর্শন করলে সেই একই ফল প্রাপ্ত করা যাবে। রাধে রাধে। যার গৃহে এই শ্রীমদ্ ভাগবতম থাকবে সেখানে আমি সদা আমার মতোই বিরাজ করবো, তার মধ্যে কিঞ্চিৎ পার্থক্য নেই। আমি এবং শ্রীমদ্ ভাগবতমে কিঞ্চিৎ পার্থক্য নেই, অর্থাৎ যাহাই শ্রীমদ্ ভাগবতম তাহাই হচ্ছে ভগবান স্বয়ং। বহুর জন্মের সমার্জিত না পূর্ণ ভগবত লভে। বহুর জন্ম, এক জন্ম নয়, দু জন্ম নয়, হাজার হাজার জন্মের পূর্ণের ফলে এই ভগবতের দর্শন পঠন লাভ করা যায়। এটা ভগবতীর কথা। সচ্চিত্ত চিত্রে শুদ্ধ মনে কায় মনোবাক্যে ভগবত পঠন শ্রবণ করলে হৃদয় জনিত কোনো ব্যথা থাকে না। হৃদয় জনিত কোনো ব্যথা প্রথমত হচ্ছে হৃদয় নানান রকম শঙ্কার যে প্রকাশ, আমাদের নানান শঙ্কায় আমাদের হৃদয় যে আচ্ছন্ন হয়ে থাকে, সেই ধরনের কোনো ব্যাধি থাকে না। আরেকটি কি, আমাদের হৃদয়ের আরেকটি ব্যাধি হচ্ছে হৃদরোগ, যে রোগের কারণে আমরা নানান সময় ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। এই শ্রীমদ্ ভাগবতমে বলেছে হৃদয় দিয়ে ভাগবতম উপলব্ধি করলে হৃদয় জনিত কোনো রোগ ব্যাধি থাকে না। রাধে রাধে। ত্রিতাপ জনিত কোনো রোগ ব্যাধি থাকে না। ত্রিতাপ এই সংসারে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবী। আমি এখানে বসে আছি, মন পড়ে আছে বাচ্চা কি করছে, কোনো অঘটন করলো কিনা। নানান সময় নানান প্রাকৃতিক দুর্যোগ, আমরা কি নিজেরা কন্ট্রোল করতে পারি? মা, আমাদের হাতে কি কিছু রয়েছে? প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে,
আমরা সকলেই হই, কিছুই করতে পারি না, তখন শুধু ভগবানকেই ডাকি, ভগবান তুমি রক্ষা করো। আমরা কিন্তু কিছু করতে পারি না। এই ত্রিতাপ জ্বালা বিনাশ করে এই শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভগবদ গীতা 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 প্রেমানন্দে। প্রায়ণ অল্প আয়ু সভ্য কলস্মেন আয়গে জানা, মন্দ সুমন্দ মাতয় মন্দ ভাগ্যই বদ্ধ। আমরা কলিযুগে অবস্থান করছি। এই কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কি? আলস্য, ভাগ্য মন্দা, অর্থাৎ ভাগ্য ভালো নয়, মন্দ ভাগ্য, আর কর্মে অনীহা। এ হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তো এ বৈশিষ্ট্য নিয়ে আমাদের মুক্তির উপায় কি? আমরা তো সকলেই সাংসারিক। একটু সুযোগ পেলাম, একটু কোনো ধর্ম আলোচনা হচ্ছে অথবা একটু ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে গেলাম, আবার সাংসারিক কাজেই ব্যস্ত হয়ে গিয়েছি। মনে মনে ধরে নিয়েছি কর্মই ধর্ম। কিন্তু সকল কিছুর মাঝে যদি আমরা একটু এই যে ভাগবত পঠন শ্রবণ সকলেই কিন্তু আমরা নিজে নিজে করতে পারি। আমাদের বাসায় করতে পারি, আমরা ঘরে করতে পারি। ভগবানের শাক্ত অবতার, 17তম অবতার শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বেদকে বিভাজন করেছেন। বেদকে বিভাজন করার পরে তার নাম হয়েছে বেদব্যাস। মহাভারত রচনা করেছেন। কেন মহাভারত রচনা করেছেন জানেন মা? এই মহাভারতে মায়েদের কোনো অধিকার, বেদে কোনো মায়েদের অধিকার ছিল না। শূদ্র জাতি এবং অভিশাপগ্রস্ত কোনো ব্রাহ্মণ, তারা এই বেদ স্পর্শ বা তাদের কোনো অধিকার ছিল না। তাদের কথা চিন্তন করে এই বেদব্যাস মহাভারত রচনা করেছেন, যে তাদের তো মুক্তির উপায় অবশ্যই গ্রহণ করতে হবে। পুরাণাদি গ্রন্থ রচনা করেছেন, 17খানা পুরাণ গ্রন্থ রচনা করেছে। কিন্তু সেই বেদব্যাসের হৃদয়ে মননে কোনো শান্তি বিরাজ করছে না। সকলেই অশান্ত, অশান্ত চিত্ত মনে হচ্ছে তার। একদিন সরস্বতী নদীর তীরে বিষণ্ণ বদনে একা একা বসে রয়েছে আর ভাবছেন, আমি তো সকল কর্ম সঠিকভাবে পালন করছি, গুরুদেব কর্তৃক প্রদত্ত যে ত্রিসন্ধ্যা গায়ত্রী তা পালন করেছি, কিন্তু আমার মনে শান্তি বিরাজ করছে না কেন? তখন সেখানে তারই গুরুদেব নারদ মুনি উপস্থিত হয়েছে। তার বন্দন করলেন, আসমরণ করলেন, প্রণাম নিবেদন করলেন। গুরুদেব বললেন, বেদব্যাস, তোমাকে এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? বলেছি, গুরুদেব, আমি আমার হৃদয়ে শান্তি খুঁজে পাচ্ছি না। বলেছে, তুমি বেদকে বিভাজন করেছো, মহাভারত রচনা করেছো, পুরাণাদি গ্রন্থ রচনা করেছো, কিন্তু তোমার হৃদয়ে মননে শান্তি বিরাজ করছে না কেন? তুমি একটি কর্ম করনি, সেই কর্মটির কারণেই তোমার হৃদয় অশান্ত, মন শান্ত হচ্ছে না। সে কর্মটি কি? যে তুমি এত গ্রন্থ রচনা করেছো, কিন্তু কোথাও তুমি ভগবানের গুণকীর্তন করনি। তুমি ভগবানের গুণকীর্তন করে ভাগবতম রচনা করো, তোমার হৃদয় শান্ত হয়ে যাবে। গুরুদেবের
আজ্ঞা পেল বেদব্যাস ভাগবতম রচনা করলেন। কিন্তু তিনি রচনা করলেন সকলের কাছে এই বিশ্ব চরাচরে তার অমৃত সুধা প্রচার করেছেন তদীয় পুত্র সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ভাগবতের অমৃত সুধা আস্বাদন করিয়েছিলেন। চক্রবর্তী সম্রাট পরীক্ষিত মহারাজ একদা বনমধ্যে শিকারের উদ্দেশ্যে বেরিয়েছেন। শিকার করতে 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 ক্লান্ত হয়ে পড়েছেন। যখন ক্লান্ত হয়ে পড়েছেন তখন তৃষ্ণার্ত হয়ে গিয়েছেন, একটু জল খুঁজছে, কোথাও যদি একটু জল পাওয়া যায়। দূরে তাকিয়ে দেখছে একটি গৃহ কুটির, কুটিরের দ্বারে গিয়ে ডাকছে আর বলছে, কেউ কি আছো এখানে? এখানে কি কেউ রয়েছ? আমাকে একটু জল দিবে, আমি যে তৃষ্ণার্ত। সাড়া দিচ্ছে না। দরজা খুলে দেখছে সেখানে সৌমক মুনি সমাধি যোগে ধ্যান করছে। সমাধি যোগ আত্মার সাথে পরমাত্মাকে লীন করে দিয়ে মৃতের প্রায় অবস্থা সেই অবস্থায় যোগ করছে। অর্থাৎ এই বাহ্যিক শব্দ চেতন তার অতটা বেশি তার কর্ণে আঘাত করে না। সেই সমাধি যোগে ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ ভাবছেন, আমি চক্রবর্তী সম্রাট, আমি তাকে ডাকলাম, হয়তো তিনি অভিমান করে আমার ডাকে সাড়া দিল না। পরীক্ষিত মহারাজ কি করেছেন? দূরে দেখছেন একটি মৃত সর্প। সেই মৃত সর্পকে ধনুক দিয়ে উঠিয়ে ওই সৌমক মুনির গলে পেঁচিয়ে দিয়েছেন। আর এই কর্ম দর্শন করেছে সৌমিক মুনির পুত্র শৃঙ্গের এক বন্ধু। দূরে দাঁড়িয়ে দেখছেন সৌমক মুনিকে এরকম সাপ পেঁচিয়ে দেয়া হয়েছে। ছুটে গিয়ে বলেছেন শৃঙ্গীকে, শৃঙ্গী তুমি তো আমাদের সাথে বেশি বেশি করো। শৃঙ্গী একটু চঞ্চল ছিল। জানো আজকের মহারাজ তোমার পিতাকে কি দণ্ড দিয়েছে? বলছে, কি দণ্ড দিয়েছে? তোমার পিতার গলায় মৃত সর্প পেঁচিয়ে দিয়েছে। শৃঙ্গী তখন ক্রোধে ক্ষোভে হস্ত মধ্যে জল নিয়ে অভিসম্পদ করলেন। আজ থেকে সপ্তম দিবসের মধ্যে ওই রাজার তক্ষক দংশনে মৃত্যু হবে। ব্রহ্ম অভিশাপ, ব্রাহ্মণের সাপ। এবং ছুটে আসলেন নিজ গৃহে। দেখছেন পিতার গলায় সেই মৃত সর্প। দূরে দাঁড়িয়ে কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন। পিতার অপমান, পিতার অপমান কি কোনো পুত্র সহ্য করতে পারে? এত জোরে কাঁদছেন। ওই ক্রন্দনের ধ্বনিতে, ক্রন্দনের শব্দে সৌমক মুনির ধ্যান ভেঙে গিয়েছে। ধ্যান ভেঙে বলছেন, পুত্র তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ বকেছে? তোমার কি ক্ষুধা পেয়েছে? বলেছে, না বাবা, দেখো তোমার গলে মৃত সর্প জড়িয়ে দিয়েছে। এবং আমি তাকে কি করেছি জানো বাবা? আমি ওই মহারাজকে অভিসম্পাদ দিয়েছি। অর্থাৎ আজ থেকে সপ্তম দিবসের মধ্যে তিনি তক্ষক দংশনে এই লীলা সংবরণ করবেন। একথা শ্রবণ করে সৌমক মুনি বলছেন, বাবা তুমি এ কি করেছ? এই মহারাজ
বৈষ্ণব, পরম বৈষ্ণব, তুমি তাকে এই অভিসম্পাদ দিয়েছ বাবা। সৌমুখ মুনি চিন্তিত হয়ে পড়লেন। সহসা সেখানে সৌমুখ মুনির এক শিষ্য গৌরমুখ উপস্থিত হয়েছেন। গৌরমুখকে বললেন, দেখেছ আমার পুত্র কি কর্ম করেছে? পরীক্ষিত মহারাজকে, চক্রবর্তী সম্রাটকে অভিশাপ করেছে। আজ থেকে 7ম দিবসের মধ্যে তক্ষক দংশনে তার এই ভবলীলা সাঙ্গ হবে। গৌরমুখ, যাও, তুমি গিয়ে পরীক্ষিত মহারাজকে বলো যদি কিছু করতে পারে। তিনিও তো বৈষ্ণব, যদি কিছু করতে পারে। আর ব্রহ্মসাপ সে তো হচ্ছে অমর, যা কখনো খণ্ডানোর নয়। আর এদিকে পরীক্ষিত মহারাজ যখন থেকে সেই মৃত সর্প সৌমুখ মুনির গলে জড়িয়ে দিয়েছে, তখন থেকে তার মনে পরিতাপের সৃষ্টি হয়েছে। পাপ কি? যে কর্ম নিজ মনে পরিতাপের সৃষ্টি করে তাহাই পাপ। পরীক্ষিত মহারাজও মনে মনে ভাবছেন, আমি যে কর্ম করেছি সে কর্ম মোটেই ভালো হয়নি, এর জন্য আমাকে দণ্ড পেতে হবে। কোথাও স্থির হতে পারছেন না। দেখছেন সহসা গৌরমুখ তার সেই রাজসভায় উপস্থিত হয়েছে। গৌরমুখকে বন্ধন করলেন, আসমন করলেন আর বললেন, হে মুনিবর, হে ঋষিবর, আমার জন্য কি কোনো অভিশাপ রয়েছে? গৌরমুখ বললেন, হে রাজন, এ অভিশাপ আপনার যে রয়েছে তা সৌমুখ মুনি দেননি। এই অভিশাপ প্রদান করেছে তদীয় পুত্র শৃঙ্গী। আপনাকে অভিসম্পাদ করেছে আজ থেকে 7ম দিবসের মধ্যে তক্ষক দংশনে আপনার এই ভবলীলা সাঙ্গ হবে, অর্থাৎ মৃত্যুবরণ করবেন। পরীক্ষিত মহারাজ যখন এই কথা শ্রবণ করেছে, তদীয় জ্যেষ্ঠ পুত্র জন্মেঞ্জয়কে রাজ্য ভার অর্পণ করে রাজ বেশ পরিত্যাগ করে বৈষ্ণবর বেশে গৃহত্যাগী হয়েছেন, পথে বেরিয়ে গিয়েছেন। আর যাকেই পাচ্ছেন তাকেই প্রশ্ন করছেন। বলতে পারুন, জীবের মৃত্যু যখন আসন্ন তখন জীবের করণীয় কি? পরীক্ষিত মহারাজ রাজা ছিলেন, তিনি তার নিজের জন্য এই প্রশ্নটি করেননি। জীবের মৃত্যু যখন আসন্ন তখন জীবের করণীয় কি? পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন তার হাতে আর মাত্র 7 দিন সময় রয়েছে। আমরা এখানে অনেকেই সমবেত হয়েছি, কিন্তু আমরা কি বলতে পারি যে আমাদের সেই 7 দিন পর্যন্ত সময় রয়েছে? আমাদের হাতে তো সেই 7 দিন সময়ও নাও থাকতে পারে। তাই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, জীবের মৃত্যু যখন আসন্ন তখন জীবের করণীয় কি? সকলকে প্রশ্ন করে যাচ্ছেন, কেউ উত্তর দিচ্ছেন না, কেউ উত্তর দিতে পারছেন না। পরীক্ষিত মহারাজ সেখানে ধ্যানস্থ হয়ে বসে রইলেন, নিদ্রাহীন, আহারহীন। সকল মুনিবর সেখানে এসেছেন, দেবতাগণ এসেছেন, বেদব্যাস এসেছেন। সকলে বলেছে, তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে সুখদেব গোস্বামী। জীবের মৃত্যু যখন আসন্ন তখন জীবের করণীয় কি? এই প্রশ্নের উত্তর দিতে পারবে
সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীকে বন্ধন করলেন, আসমন করলেন, প্রণাম নিবেদন করলেন। জানতে চাইলেন, হে মুনিবর, জীবের মৃত্যু যখন আসন্ন তখন জীবের করণীয় কি? বেদব্যাস ভাগবতম রচনা করেছেন, কিন্তু সুধা এই যে অমৃত জগৎবাসীকে পান করিয়েছেন সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামীর নামকরণের একটি মুখরোচক উপাখ্যান রয়েছে। একদা নারদ মুনি কৈলাসে গিয়েছে দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে। দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ ছিলেন, দেখছেন দূরে দাঁড়িয়ে ধ্যান করছে। সেখানে না গিয়ে মা পার্বতীকে প্রণাম নিবেদন করে বললেন, মা, এসেছিলাম প্রভুর দর্শন করতে, প্রভু তো ধ্যানস্থ রয়েছে। নারদ আরেকটু বলে গেলেন, মা, আমি তো একটি বিষয় বুঝি না। সকল দেবতাগণ দেবাদিদেব মহাদেবের ধ্যান করে, এই দেবাদিদেব মহাদেব কার ধ্যান করে তুমি কি জানো মা? পার্বতী বলেছে, না তো, তুমি তো সঠিক বলেছ, আমি তো জানি না। এই ত্রিলোকের সকলে যেহেতু দেবাদিদেব মহাদেবের ধ্যান করে, তাহলে এই দেবাদিদেব মহাদেব কার ধ্যান করে? নারদমুনি আরেকটি প্রশ্ন করেছেন, মা, আরেকটি বিষয়, এই যে বাবার গলায় মুন্ডমালা রয়েছে, এগুলি কারি মালা বা কারি মুন্ড, তারই বা কি তাৎপর্য? পার্বতী চিন্তা করলেন, ঠিকই তো, এসব তো আমি জানি না, কিন্তু আমি তার অর্ধাঙ্গিনী, আমার তো সকল জানা উচিত। ছুটে গিয়েছেন দেবাদিদেব মহাদেব যেখানে ধ্যান করছেন সেখানে, পায়চারি করছেন, হাঁটাহাঁটি করছেন। শব্দ শুনে দেবাদিদেব মহাদেবের ধ্যান ভেঙে গিয়েছে। বলেছে, দেবী, তুমি আমার এই ধ্যান কক্ষে প্রবেশ করেছ, কি হয়েছে তোমার? বলেছে, প্রভু, আমার দুটি জিজ্ঞাসা রয়েছে। কি জিজ্ঞাসা? আপনি কার ধ্যান করেন? সকল দেবতাগণ, ত্রিলোকের যত জীব আছে আপনারই ধ্যান করে, কিন্তু আপনি কার ধ্যান করেন? আর এই গলেতে যে মুন্ডমালা পরিধান করে রয়েছেন, এই মুন্ডমালার তাৎপর্য কি? দেবাদিদেব বলেছেন, দেবী, এই কথা হচ্ছে অতি গোপনীয় কথা, এই কথা আমি তোমাকে শ্রবণ করাতে পারবো না। বলেছে, কেন? কেন আমাকে শ্রবণ করাতে পারবেন না? আমাকে শ্রবণ করাতেই হবে, আমি আজকের শ্রবণ করব, তা না হলে আমি অন্বেষণ করব। দেবাদিদেব বলেছেন, তোমাকে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি। আমি যে গলে এই যে মুন্ডমালা পরিহিত করে রয়েছি, এগুলি কার মুন্ড জানো? এগুলি হচ্ছে তোমার মুন্ড। তুমি যে কয়বার জন্মগ্রহণ করেছো আর দেহত্যাগ করেছো, সেই মুন্ড